ফলসহ খাদ্যপণ্যে ফরমালিন পরীক্ষার অভিযান থমকে গেছে। রাজধানীতে জুন মাসে ডিএমপির পক্ষ থেকে নিয়মিত অভিযান চললেও এখন আর কোনো তৎপরতা চোখে পড়ে না। এ নিয়ে ভোক্তারা বলছেন, নীরব ঘাতকের বিরুদ্ধে পুলিশের নিয়মিত নজরদারি থাকা দরকার। রাজধানীবাসীর জন্য স্বাস্থ্যসম্মত মৌসুমি ফল ও খাদ্যপণ্য নিশ্চিত করতে 11 জুন থেকে টানা বেশ কিছুদিন ফরমালিন বিরোধী অভিযান পরিচালনা করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। পোস্তগোলা ব্রিজ, যাত্রাবাড়ি, গাবতলী সহ রাজধানীর 8টি প্রবেশ মুখে চেকপোস্ট বসানো হয়, ধ্বংস করা হয় ফরমালিনযুক্ত ফল। তবে ঈদের পর এই অভিযান আর অব্যাহত রাখা হয়নি। ফলে দেদারসে বিক্রি হচ্ছে এখন মৌসুমি ফল। বিক্রেতারা ফলে ফরমালিন নেই দাবি করলেও এ নিয়ে ভোক্তাদের রয়েছে অভিযোগ। ফরমালিনের বিরুদ্ধে থেমে যাওয়া অভিযান গতিশীল করার দাবি এখন তাদের। এখন তো আমরা ফল কিনছি, বাট এরকম কোনো অভিযোগ তো আমি দেখছি না, থেমে গেছে। এখন যে ফরমালিন আছে কিনা ফলে আমরা বুঝতে পারি, এটা যদি কন্টিনিউ থাকে তাহলে যারা ক্রেতা তারাও জিজ্ঞাসা করবে যে এটা ফরমালিন আছে কিনা। ফল ব্যবসায়ীরা বলছে, অভিযান চলার পর ফরমালিন ও মাত্রাতিরিক্ত রাসায়নিকের ব্যবহার বন্ধ রয়েছে। ধারাবাহিকভাবে বজায় রাখে ডিএমপি, আমরা ডিএমপিকে সহযোগিতা করব এবং ওনারা আমাদেরকে আমাদের প্রতি আমাদের ভাষ্য ওনারা শুনতে হবে যে আমরা কি করতে যাচ্ছি, কোথা থেকে এটা কিভাবে আসতেছে। তবে আবার কবে নাগাদ ফরমালিন নামক নীরব ঘাতকের বিরুদ্ধে পুলিশ মাঠে নামবে তা জানায়নি ডিএমপি। শাহরিয়ার, অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।